আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি ছিল আমাদের বিবাহবার্ষিকের। তো আমাদের প্রায় দীর্ঘ 3 বছর আমাদের বিবাহিত জীবন পার করলাম। তাই আমরা আজকে একটু বের হয়েছিলাম যে একটু ঘোরাঘুরি করব রাতের বেলা। তো রাজশাহী শহর রাতের বেলা অনেক নীরব থাকে, অনেক পরিপাটি থাকে। তাই আমরা ট্রাই করলাম যে রাতের বেলা রাজশাহী শহরে বের হব। তো আমরা প্রথমত ভাবছি যে আমরা কাচ্চি ডাইনে যাব, দেন পিৎজা খাবো, কাচ্চি খাবো, এরকম প্ল্যান। তো সেই উদ্দেশ্যে আমরা পিৎজা খাওয়ার জন্য আগে বের হয়েছিলাম ভদ্রা মোড়ে সাইলোর পিৎজাতে। তো সেখানে যাওয়ার দিক জন্য রওনা হলাম, আর রাস্তায় একটু ভিডিও করতেছিলাম, যে এই ভিডিওগুলো আপনারা আগেও দেখেছিলেন আমাদের ভিডিওতে। তো আজকে আমি আরেকটু সুন্দরভাবে দেখানোর ট্রাই করলাম। আর আপনারা যদি খেয়াল করেন যে আকাশের চাঁদও উঠেছে অনেক সুন্দর, চাঁদ আর লাইটিং প্রায় কাছাকাছিও দেখেন। তো একটা একটা যে সিঙ্গেল লাইট জ্বলতেছে উপরে, সেটা মনে করেন আকাশের চাঁদ ছিল। তো সেটাও একটু ভিডিও করে নিলাম। দেন আমি যাচ্ছিলাম, আমরা অলমোস্ট ভদ্রার কাছাকাছি চলে আসছি। আর আমরা এই ভদ্রা থেকেই মনে করেন ভদ্রা যে মেন বাস স্ট্যান্ডটা আছে, বাস স্ট্যান্ডের অপোজিটেই সাইলোর পিৎজা। তো সেখানে যাওয়ার জন্যই আমরা আজকে আসলাম। তো আমরা আরেকটু গেলে ভদ্রার যে মোড়, সেখানে চলে আসব। এই তো আমরা চলে আসছি। আপনারা যদি খেয়াল করে দেখেন যে ভদ্রা মোড়ের যে বড় একটা আছে, এই যে এটা দেখতে পাচ্ছেন, আর সামনে হচ্ছে আপনার সাইলোর পিৎজারি। তো হঠাৎ করে দেখলাম যে সেখানে কাচ্চি ভাইয়ের নতুন ব্রাঞ্চ ওপেন হচ্ছে। তো ওটাও খুবই ভালো লাগলো দেখে, ভাবলাম যে আসা যাবে একদিন। তো আমরা সাইলোর পিৎজাতে চলে আসলাম। তো আমি ভাবছিলাম যে সাইলোর পিৎজা হয়তো ভিতরের ডেকোরেশনটা অনেক সুন্দর হবে, কিন্তু আমাদের যে মানে চয়েস ওরকমভাবে ভিতরে ওর ডেকোরেশনটা সুন্দর পেলাম না। দেন এখানে বসে পড়লাম। পরে ওই যে ভাই ছিল, উনি বলে যে এটা তো বড়, অনেক বড়, আপনারা 8-10 জন মিলে বসতে পারবেন। তাই আমরা এখানে সিঙ্গেল যে সিটগুলো আছে 3 জনের, আমাদের সাথে আমার ছোটো ভাই গেছিলো, তাকে নিলাম। দেন আমার ক্যামেরাম্যান ভিডিও করতেছিল আর বললো যে এটা খাওয়া যাক, এই পিৎজা। দেন পিৎজা ওটা অর্ডার দেওয়া হলো। আমাদের পিৎজার প্রাইস পড়েছিল 600 টাকা। প্রায় আমরা আধা ঘন্টা 20 মিনিট ওয়েট করতেছিলাম, কারণ গরম গরম পিৎজা খাওয়ার একটা মজাই আলাদা। আমরা বসেছিলাম, দেন ওই মামারা পিৎজাটা বানাচ্ছিল। তো আমরা বসে সময় কাটাচ্ছিলাম, গল্প করতেছিলাম, আর তাদের মেনু কার্ডটা দেখতেছিলাম। তো এখান থেকে মিট বক্সটা নেওয়ার জন্য ট্রাই করলাম। বললো যে মামা এখন মিট বক্স হবে না, মিট বক্সটা এখন আমরা করি না আর কি। তো বললো আচ্ছা ঠিক আছে। দেন ক্যামেরাম্যান আমার একটু ভিডিও করতেছিল, আর তাদের ভিতরে যে সৌন্দর্য এইগুলো সেটা করতেছিল। আর আমার ছোটো ভাই সে একটু ক্যামেরার দিকে হাসি দিচ্ছিল, আর এই পাশে সেই ক্যামেরা ভিডিও করতেছিল। তো এভাবেই আমরা পিৎজার জন্য ওয়েট করতে থাকি। দেন অবশেষে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত পিৎজার একটু কোণা দেখতে পাচ্ছি, আপনারা যদি দেখেন। আর একটু গেলেই আমরা পুরোটা, এই তো চলে আসছে আমাদের সেই পিৎজা। তো আমাদের পিৎজাটা ছিল 9 ইঞ্চি। তো অনেক বড় পিৎজা ছিল, 3 জন মানুষ খেয়ে মানে অবস্থা শেষ। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা বললাম যে চলো কাচ্চি ভাইয়ে যাবো বা কাচ্চি ডাইনে। তো বলতেছে সবাই যে না, এখন খাওয়া সম্ভব না, বাসায় চলে যাই, বাসায় আমরা ফুড পান্ডায় অর্ডার দিব। তো এই জন্য বাসায় চলে আসলাম। বাসায় চলে আসতেছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম, যাতে আপনাদের একটু দেখাতে পারি। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও প্রতিদিন দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।